আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনার মহান হুকুম ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন। সেজন্য সকলেই শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ আজকের এই আটাইল হিলফুল ফুজুল যুব সমাজ সংগঠনের নবম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রত্যেক দাওয়াতি মেহমান আমাদের মাঝে চলে আসবেন এবং যথাসময়ে আমাদেরকে আলোচনা শোনাইবেন। অর্থাৎ একজন মেহমান আসা আমাদের প্রধান অতিথি, তিনি পথে আছেন। দোয়া করে আল্লাহ পাক সহি সালামতে হুজুরকে সুস্থতার সাথে এখানে এসে কোরআন এবং হাদিসের ওই রূপ কথাই আমাদেরকে শোনাইবার তৌফিক আল্লাহ পাক দান করুক, যেই রূপ কথা আমাদের বর্তমানে প্রয়োজন। সেজন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই ময়দান জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান কিন্তু আটাইল হিলফুল ফুজুল যুব সমাজ সংগঠন প্রতিদিন মিলাবে না, নাকি প্রতিদিন মিলাবে বলেন? এই বছরে 2 দিন বা 1 দিন ওলামা ইকরাম এখানে আসতেছেন, অনেকে বয়ান করছেন এবং অনেকে করবেন। সেজন্য আমরা সকলে এই জান্নাতের বাগানে এসে বসে যাই। ও প্রিয় আটাইল, গোড়াইল, দাঁতপুর এবং অন্যান্য গ্রামের মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? হযরত আমাদের এরকম ভাবে আলোচনা করবেন যিনি আজকের প্রধান অতিথি। গতকাল হযরতের সাথে প্রোগ্রাম ছিল নগরকান্দা পুরোপারে মীরাকান্দা, সেখানে ইশারে পরে আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছি। হযরত শেষে আলোচনা করেছেন যে তিনি 2 দিন আগে সাউথ আফ্রিকা থেকে হয়তো সফর করে আসলেন। বিদেশে মানুষ যায়, আমরা অনেক তাদের থেকে আশা করি, কিন্তু তারা বাহিরে যে যায় তাদের কিন্তু ঘুম থাকে না। সেজন্য আমি সকলকে অনুরোধ করব, আমাদের জানা নাই কারো যে কার কাফন নিকটতম কোনো বাজারের দোকানে চলে আসছে। সেজন্য আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত নেই, কারণ হতে পারে আমার জীবনের আজকের মাহফিলই শেষ মাহফিল। সেজন্য আমরা সকলেই মৃত্যুকে অতি নিকটে মনে করব এবং আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করলেন তিনার ইবাদত করার জন্য, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই ইবাদতটা যেন আমরা হায়াত থাকতে করতে পারি, ঈমান নিয়ে কবরে যাইতে পারি, সেই জন্য এখন থেকেই আমাদের চেষ্টা করতে হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ইউনুস আলী সাহেব, চেয়ারম্যান বে আইল্যান্ড লিমিটেড, ঢাকা, হযরত আমাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলে এসে বসে যায়। এরপরে আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদেরই সন্তান আল্লামা মুফতি কিফায়েতুল্লাহ সাহেব আলোচনা করবেন, তিনি আসতেছেন মসজিদ থেকে। এরপর আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ইখলাসের সাথে কোরআন হাদিস